বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী বলছি। তো দেখুন, আমি আজকে একটা ছোট পিসিবি দিয়ে আমি কম্প্রেসর মোটরটা চালিয়েছি। তো আগে দেখিয়ে দিই। এই দেখুন, আমাদের পিসিবিতে লাইন এসছে এবং আমার কাছে রিমোট আছে। রিমোট দিয়ে দেখুন এই বন্ধ করে দিচ্ছি, তো বন্ধ হয়ে যাচ্ছে। আবার এই অন করছি, যখন অন করব তখন অনও হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের পুরো সিস্টেমটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্ট বোর্ড নিয়েছি। বোর্ড থেকে আমি পিসিবিতে লাইন দিয়েছি। পিসিবিতে ফেস দেখতে পাচ্ছেন, ফেস এবং নিউট্রাল দিয়েছি। এবং এখান থেকেই দেখুন, জুম করে দেখাচ্ছি, এই দেখুন নিউট্রাল এবং ফেস আছে, দেখতে পাচ্ছেন হয়তো। এই যে নিউট্রাল এবং ফেস আছে। তো পিসিবি দিয়ে আমি কি করেছি, আমি একটা ফ্যান মোটরের লাইন দিয়েছি। সেই ফ্যান মোটরটা চলছে না, ফ্যান মোটরটা খারাপ আছে, কিন্তু কম্প্রেসর মোটরের লাইন গেছে। এবং দেখতে পাচ্ছেন আপনারা মোটরটা চলছে, এই দেখুন। আপনারা আওয়াজ পাচ্ছেন হয়তো। এবং এই মুহূর্তে দেখুন অ্যাম্পিয়ার নিচ্ছে যখন মোটর চলছে 0.5 অ্যাম্পিয়ার। যেহেতু সিস্টেমে এখন গ্যাস নেই, তাই 0.5 অ্যাম্পিয়ার নিচ্ছে। যখনই গ্যাস চলে আসবে তখনই এটা 1 অ্যাম্পিয়ারের নিচে, মানে যখনই কম্প্রেসর মোটর গ্যাস চলে আসবে তখনই এটা 0.89 বা 0.9095 এরকম টাইপের থাকবে, মানে 1 অ্যাম্পিয়ারের মধ্যে, 1 থেকে 1.5 অ্যাম্পিয়ারের মধ্যে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট বোর্ড নিয়েছি, বোর্ড থেকে পিসিবিতে লাইন দিয়েছি এবং পিসিবি থেকেই আমি কম্প্রেসর মোটরকে এখান থেকেই, যেখান থেকে নিউট্রাল নিয়েছি সেখান থেকে একটা নিউট্রাল দিয়ে দিয়েছি এবং ফেসটা দিয়েছি আমি ঠিক এই জায়গাটা থেকে। এখানে কম্প্রেসর লেখা আছে, কম্প্রেসর মোটরে লাইনটা যাওয়ার জন্য দেখতে পারবেন আপনারা, লেখা আছে COMP, কম্প্রেসর মোটর দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে। তো এখান থেকে আমি কি করেছি, আমার কম্প্রেসর মোটরের লাইনটা দিয়েছি এবং ক্যাপাসিটার দিয়ে আমি মোটরটা চালিয়েছি। এবং মোটরটা কম্প্রেসর মোটর, ফ্রিজের মোটর আমি পিসিবি দিয়ে চালিয়েছি এবং দিব্যি চলছে। এই দেখুন, তো দেখতে পাচ্ছেন এই যে চলছে। দেখতে পাচ্ছেন মোটর চলছে এবং অ্যাম্পিয়ার নিচ্ছে এখন 0.5 অ্যাম্পিয়ার। তো আপনারাও ডাইরেক্ট বোর্ড দিয়ে রিলে এলপি দিয়েও মোটর চালাতে পারেন, অথবা পিসিবি দিয়েও কম্প্রেসর মোটর চালাতে পারেন। পিসিবিতে খুব সিম্পল লেখা থাকবে, নিউট্রাল যেখানে যাবে সেখানে নিউট্রাল দিয়ে দেবেন, যেখানে ফেজ যাবে সেখানে ফেজ দিয়ে দেবেন, এবং যেখানে আউটলাইন হবে কম্প্রেসর মোটরের লাইনটা যেখানে যাবে সেখানে কম্প্রেসর মোটরের লাইনটা দিয়ে দেবেন। এভাবে আমরা পিসিবি দিয়েও বোর্ড দিয়ে তারপরে পিসিবিতে কানেকশান দেবো। আর পিসিবি থেকে আমরা কি করব, একটা মোটরের লাইন দেবো। দেখুন এখানে তার সাথে দেখুন এই পিসিবি থেকে একটা ট্রান্সফরমার এসছে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। এই মুহূর্তে যে মোটর চলছে সেই ডিসপ্লেটা, আমরা ডিসপ্লে যদি কোনো সমস্যা হয় তাহলে ইরর কোড শো করবে এই ডিসপ্লেতে। এবং দেখুন এখানে দুটো সেন্সারও আছে, দেখতে পাচ্ছেন, এই একটা কয়েল সেন্সার, একটা রুম সেন্সার। তো পুরো সিস্টেমটা আমি এভাবে একটা ট্রায়াল করেছি যে যে আমাদের এসির পিসিবি আছে, সেই এসির পিসিবি দিয়ে আমি কম্প্রেসর মোটর কী করে চালাবো। তো একই রকমভাবে আমি এভাবে কিন্তু আমার এসির মোটরটাও চালাতে পারবো। যেহেতু ফ্রিজের মোটরটা চালিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, একই রকমভাবে কিন্তু আমার এসির মোটরটাও আমি চালাতে পারবো। এবং যখন আমি চালাবো অবশ্যই অ্যাম্পিয়ারটা আমি খেয়াল রাখবো কী নিচ্ছে। কেন অ্যাম্পিয়ারটা যখনই কম নিচ্ছে আমি কি বুঝছি যে আমার মোটরটা ঠিক চলছে, ঠিক আছে। এখানে যদি অ্যাম্পিয়ারটা দেখা গেল গ্যাস নেই মোটরে, তা সত্ত্বেও অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1.5 অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে কিন্তু আমি বুঝবো আমার মোটরটা গরম হবে। আর গরম হলে কিন্তু ট্রিপ করবে। এখানে আমি মোটর ধরে নিচ্ছি, মোটর একদম গরম নেই, মোটর খুব সিম্পল চলছে, একদম ঠান্ডা মোটর। তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ারটা সঠিক অ্যাম্পিয়ার নিচ্ছে, তার মানে আমার মোটর ঠিক আছে, আমার কানেকশান ঠিক আছে, আমার পিসিবির কানেকশান ঠিক আছে। এখানে ট্রান্সফরমার, ডিসপ্লে, সেন্সারগুলো যেরম করে বসানো সেরকম করে বসিয়েছি। তো অবশ্যই এরকম ভিডিও একমাত্র আমার কাছেই পাবেন, সন্তু চক্রবর্তী, এসআর ট্রেনিং ইনস্টিটিউট। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।
তো আমি পিসিবি কানেকশান করে এসি হোক বা ফ্রিজের হোক যে কোনো মোটর আমি চালাতে পারবো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ও শেয়ার করবেন। তো যেটা দেখুন যে পিসিবি দিয়ে যেটা আমি বললাম, এই যে নিউট্রালের জায়গায় নিউট্রাল এবং ফেজ থেকে ফেজ নিয়েছি লাইন, এবং সেটা মোটরে গেছে, একটা কম্প্রেসর মোটরকে দিয়েছি, একটা ফ্যানে গেছে, এবং এই পিসিবি থেকে যে আরও আদার্স লাইনগুলো আছে দেখুন, একটা ছোট ট্রান্সফর্মার আছে, ডিসপ্লে আছে, এখানে কয়েল সেন্সর আছে, এইটা হচ্ছে রুম সেন্সর। তো পুরো সিস্টেমটা আমার, এবং যে কানেকশানটা দেখুন কম্প্রেসর মোটরে যেটা আউট হয়েছে, এই যে সিওএমপি লেখা আছে এইখানের সামনে, এটা হচ্ছে আমাদের রিলে। তো এভাবে পুরো পিসিবি দিয়ে আমরা একটা বোর্ড নিয়ে পিসিবিতে লাইন দেবো, পিসিবি থেকে আমরা কম্প্রেসর মোটর, ফ্যান আমরা সব কিছু চালাতে পারবো। তো পিসিবি নিয়ে যাদের ভয়, তারা প্লিজ ভয় পাবেন না, এই ধরনের ট্রায়াল করুন, দেখবেন আরও অনেক কিছু নলেজ বাড়বে। এবং অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।